রোগা হয়ে গেছে গাইস অনেক। ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট শট, আজীবন ভ্যাটকা। হাই, আমরা চলে এসেছি এখন, গাড়িতে উঠে গেছি। সুজয় সামনে আছে। সো লেটস গো। ঈশা কেতরে গেছে। আলাদা লেভেলের মজা হয়েছিল। আমরা আমাদের হোটেলে এসে ফ্রেশও হয়ে নিয়েছি। এই যে আন্টিরা এখানে রিলস করা স্টার্ট করে দিয়েছে। আমরা রিলস করছি। ওদিকে আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট রেডি হয়ে গেছে। এখান থেকে আমাদের হোটেল থেকে দাঁড়াও ভিউটা দেখায়। এইটা হচ্ছে কি একটা মানে আশ্রম টাইপেরই বলা যেতে পারে। আর ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, আমি চেষ্টা করছি দেখানোর। ওই যে মন্দির দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পুরীর মন্দির, জয় জগন্নাথ। আর দাঁড়াও এবার আমাদের খাবার জায়গাটা দেখাই। এখানে সবাই এখানে ভিউ নিচ্ছে হোটেলের। এইটা এদিকে মিনি ছাদ, উপরে রয়েছে ছাদ, রুম পরে দেখাচ্ছি। এখানে রান্না বান্না চলছে সব, টাবি আন্টি পাহারা দিচ্ছে। আর এখানে হচ্ছে বসে খাওয়া দাওয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর, বেশ পরিবেশটা খুব সুন্দর এখানকার। কোনো বক্তব্য? আচ্ছা, খাবারের পরে বক্তব্য। যাই হোক, হোয়াট এভার, অসাম পরিবেশ। এবার শুধু ওয়েটিং যে কখন সমুদ্রে যাব। এরা হচ্ছে সব ভুক্কার দলের মধ্যে পড়ে, যারা আগে থেকে খেতে বসে পড়েছে, আগে থেকে 7 তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। কতটাকে খাচ্ছে এটা হচ্ছে তার প্রমাণ। এটা কি উচিত করলে? এটা কি উচিত করলে? ও আবার ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধ, লুচি, ঘুগনি। সুদীক্ষা ঠিক আছে আবার, ঠিক আছে আবার। এদিকে হচ্ছে সিনিয়র সিটিজেন। তুমি তো আগে সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ো। সেখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই রেডি, সেজে গুজে রেডি। দেবশ্রী একটু দেখা, তুই দেখা, তুই রোগা হয়ে গেছিস, দেখা। ও রোগা হয়ে গেছে গাইস অনেক, চিরশ্রী ফ্যাট তুল করছে, ও ঢেকে দিয়েছে। ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট শট। এবার ঈশা, ও তো আজীবন ভ্যাটকা। তনুশ্রী, আমি একটু র্যাম্প ওয়াক করতেছি। আমরা বেরিয়ে গেছি সমুদ্রে যাওয়ার জন্য, সবাই রেডি। সো লেটস গো। এখন সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি হবে, প্রচুর মজা হবে সমুদ্রে গিয়ে। লেটস গো। আমরা ওয়েট করছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের অসুন্দরী মেয়েগুলো। সমুদ্রে আমরা চলে এসেছি, সমুদ্রে আমরা বিশাল মজা করছি। দাঁড়া তোমাদের দেখাই, এখানে মানে ঢেউটা অসাম। দেখো না, দেখো না গাইস, দেখো না, দেখো না, দেখো না, এরা সব ছবি তুলতেই ব্যস্ত। ক্যামেরাম্যান ঈশা এই যে রিলস করছে। ঈশা আমাদের 100 মিলিয়ন ফলোয়ার্স। ঈশা এখানে রিলস করতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখতে পাচ্ছ টাইটানিক পোস্টের জ্যাকও চলে এসছে, জ্যাকের রোজ আবার ছবি তুলে দিচ্ছে। সবাই মিলে মজা হচ্ছে। গাইস আমি আসছি ভাই, ভাই দেখো নে খেল তোরা। নে খেল তোরা, খেল। গাইস কত বড় পুকুরে চলে এসেছি আমরা। কত বড় পুকুর, তাই তো, কত বড় পুকুর। ঠান্ডা আছে, সিরিয়াসলি
আসছে দাঁড়া, বড়টা ধর, বড়টা আসবে না। কেটে যাবে গেছিলাম আর দেবশ্রী এখানে মুখ চোখ কেটে গেছে। ও মুখ নিয়ে কি করে সমুদ্রের মধ্যে ঢুকে গেছে বাড়ির মধ্যে। কোশ্চেনটা কালকে মেকআপটা করবে জাস্ট চেতা লেগেছে। তনুশ্রীকে আমরা কবর দিতে চেয়েছিলাম, ওই কবর হয়ে যাচ্ছিল। দেখা দেবশ্রী তোর বদনটা, এই দেখো গাইস দেখতে পাচ্ছ, সিরিয়াস ইঞ্জুরি হয়েছে, এবার ওকে হসপিটালে নিয়ে যাওয়া হবে এখান থেকে। আমার যখন আমার স্যার আমাদের সাইন করবে, হ্যাঁ স্যার আমাদের দুটো বলে সমুদ্র থেকে তুলে নিয়েছে। স্যারের মাছ আজকে পেতে হবে, স্যারের মাছ আজকে পেতে হবে। আসছে কেমন লাগলো তোমাদের সমুদ্র? তুমি তো নামোইনি, তুমি কি করে বুঝবে ভালো মন্দ? জল খেয়ে পেটটা ভরে। আর আন্টির জন্য পরের বার থেকে পুরীতে আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো গিজারের জল গরম করে দেওয়ার জন্য। আন্টি ঠান্ডা জল বলে নামেনি, আন্টি নামেইনি, বলে আমি গরম জল করে দেয় তারপরে নামবো। আমার পক্ষে পসিবল হলে আমি তোমাকে করেই দিতাম, এত কষ্ট দিতাম না। যাই হোক দেবশ্রী পড়ার আগে নিয়ে তোমার কোনো বক্তব্য? যে পড়ে গেছে হ্যাঁ, ওর শরীরটা দেখে খারাপ লেগে কষ্ট হয়েছে, ও এত মজা করছিল কষ্ট মুখ নিয়ে গর্জে ঢুকে গেছে। বলবে যে আচ্ছা আমি পারলাম এই করলাম। ওর বোন এখন চিন্তায় পড়ে গেছে মেকআপ করবে কি করে। আমরা হাঁটছি, আমার জামা পড়তে থাকে। যে আই এবার এদিক দিয়ে আমরা বাড়ির দিকে মানে হোটেলের দিকে যাওয়া যাক। কে কতটা খাচ্ছে? ও আচ্ছা, তাও প্রমাণ তো থাকলো যে তোমরা খেয়েছো, পরে বলতে পারবে না। সেই বিয়ে বাড়িগুলো যেরকম হয় না, মুকেশ এরকম দাঁড়িয়ে থাকে। ছবি হয়ে গেছে তুমি। থ্যাংক ইউ। ডাল বাঁধাকপি বক্সের সাউন্ড। ঈশা দেবশ্রী এদিকে দেখা, ও মুখ দেখানোর এক সাইড অফ। সো আমরা রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি, এখন ঘুরতে গেছি। ঈশাকে দেখে আমার হাসি পাচ্ছে, করুণা হচ্ছে। সো এখন আমরা চলে যাবো আশেপাশের মন্দিরগুলো দেখতে। লেটস গো। চলে এসেছি ঠিক আমরা এখন আমাদের হোটেলের পিছনের একটা মন্দিরে। তোমাদের দেখাচ্ছি এখানে আশপাশের দৃশ্যটা, যেটা সকালবেলা হোটেল থেকে দেখিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের দলের লোকজন। কাকিমা দুঃখ পাচ্ছি কাকিমাকে ফেমাস করছি না বলে। চিন্তা করো না, আমার ভিডিও বেশি লোকজন দেখে না। অত পোজ দিয়ে দরকার নেই, আমার ভিডিও বেশি লোকের কাছে যায় না। এখানে কিছু একটা কাজ চলছে এন্ট্রির জন্য। এখানে স্যারকে দিয়ে স্যারের সম্পত্তি লিখিয়ে নেওয়া হচ্ছে। এই যে ভিতরের এখানের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ অ্যাম্বিয়েন্স। মহাভারত হোটেলটার ঠিক অপোজিটে এটা, এই যে মহাভারত হোটেল ঠিক তার অপোজিটে বাটিকা গাইস, মানে রুদ্রাক্ষের গাছ এটা। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, বট গাছ না, এটা বট গাছ না, এটা হ্যাঁ বট গাছ ঠিকই বলেছি। আর অসাধারণ অ্যাম্বিয়েন্স, পুরো একদম শান্ত নিরিবিলি। বাট আমরা যেখানে এসেছি সেখানে শান্ত থাকে না, সেটা আলাদা ব্যাপার। এই জিনিসটা থেকে আমি খুব খুশি হলাম, অনলি ফর মেল, মানে পুরুষদেরও প্রাধান্য রয়েছে সমাজে। আর এখানে যোগা চলছে। বলো, এটা মন্দিরের প্রবেশ পথ গাইস। ভিতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই, যদি অ্যালাউ থাকে আমি তোমাদের দেখাবো। এই যে এখানে কি সুন্দর সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। ভিতর দিকে যাওয়া, ভিতরটা খুবই শান্ত পরিবেশ, অসাধারণ। এটা এখানকার ঠাকুর গাইস। এখানকার জলের কুয়া, এখানে কেউ একজন বসে আছে, আমি চিনি না, ওখানে ভোলে বাবা রয়েছে। আর নিচে প্রচুর পয়সা রয়েছে, যেটা দেখে এদের সব চোখ লাল হয়ে গেছে। সর্বঘাটের কাঁঠালি কলা, আমাদের ভোলে বাবা সব জায়গায় রয়েছে।
হ্যাঁ ই মা আন্টি জানতো এটা ছবি তুলে যাচ্ছি কি কোথাও ছবি তুলেনি। আরে হয়ে গেছে, আর উইশ চাইতে হবে না। বনুকে দেখে ওরা আবার 2টো উইশ বেড়ে গেল। ওরা উইশ চাইছে, আমিও করেছি যদিও বা। এই শোন শোন, পয়সা এরকম ছুটতে নেই ঠাকুরের দিকে, এরকম করে দিতে। এখান থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরটায় উঠে যাচ্ছি, উপরটায় দেখা যাক কি আছে। ওয়াও নাইস। এই জায়গাটা ওইখান থেকে দেখছি, এখানটা জল দিয়ে ভরে যায়, সন্ধ্যা আরতি হয় ওইখানটা, ওখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। যেখানে কুত্তার বাচ্চা দেখবে, এই কুত্তার বাচ্চাগুলোরও ইচ্ছা হয়ে যায় ধরার। আর ওই যে দুঃখী আত্মা, গাইস দুঃখী আত্মা চিন্তায় বসে আছে। না এইসব দেওয়া যাবে না। দুঃখী আত্মা গাইস, দুঃখী আত্মা, এখানে আমাদের দুঃখী আত্মা বসে আছে। গান করছি, ঠিক আছে? ঈশা ধোকা কে দিল, কতজন দিল? একজনের ধোকাতেই পাগল হয়ে গেল। কজনের থেকে ধোকা খেয়েছি ঈশা? দেবশ্রীকে আজকে সমুদ্র সুন্দর করে আশীর্বাদ দিয়েছে। ছোটা কিস করেছে, কাছে যাব দেখাতেই পারবি। এরা বাহারা করবে, আমাকে ভিডিও করতে হবে। করো। দুজনেই ভুলভাল, রিয়েলি আমার লিরিক্স উচ্চারণটাও ভুল হচ্ছে তোমাদের ভুলভাল শুনে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर কি যাতা। যাত্রাপালা করতে মঞ্চে উঠে গেছে, নে যাত্রাপালা শুরু কর। আমি বুঝতে পারছি তোর কষ্ট। ও ঢুকিয়ে আমি মাটির তলায়, তোরাকে কাটার দাগ ঢাক। দেখো গাইস, গরুকে আদর করছে। না না কর। কোথায় যাচ্ছি, সবাই যাচ্ছে, তাদেরকে ফলো করতে করতে আমরাও এগিয়ে যাচ্ছি। আর এখানকার এক্স্যাক্টলি, আর এখানকার লোকজন ভাবে এত লোক কোথা থেকে এলো আর কি করতে এলো। ঘন্টার মতন বাজিয়েই যাচ্ছিস আমাকে। হ্যাঁ অবশ্যই আমিও বাজিয়ে দেবো, বুঝতে পারবি। পারবি না, ওর দম নেই তোর। এমন বাজাবো না, মুখ দিয়েই বাজিয়ে দেবো। আমরা গোশালা, এখানকার গরুর জন্য রান্না হচ্ছে, যাবো কি করছেন। এদিকে গোশালার দিকে আমরা এন্ট্রি নিচ্ছি। ওয়াও, গরুটা আমাদেরকেই দেখছে। কিত্তে গরু। আদর কর। বনুকে আদর করতে দেওয়া যাবে না, বনু আবার এসে দুধ দোহানো শুরু করে দেবে নাহলে। হ্যালো, এক্সকিউজ মি, হাউ আর ইউ? এই সব কটা যদি তারা করে আমাদের চেন দিয়ে বাঁধা আছে, আমি দেখে নিয়েছি। সেটাকে দেখে ইনস্ট্যান্টলি চলে আসলো। সরে যা, তুই সরে যা, আমি এখন আদর খাবো। ওই দেখো সবাই আসছে, ভাবছে খাওয়া দেবে। সবাই চলে এসছে। ঈশা সেখানে সবার মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিস। একদম না, সমুদ্রের পাশ থেকে হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে চলে এসেছি সোজা পুরী স্বর্গদুয়ারের সামনে। মানে এখানে মানুষের মৃতদেহ দাহ করা হয়, তাই এটাকে স্বর্গদুয়ার বলা হয়। প্রত্যেকেই হয়তো জানেন, কিন্তু পুরীর যে নকশাটা এখন প্রায় চেঞ্জ হয়ে গেছে অনেকটা।
এত সৌন্দর্য ভালো হয়েছে। সৌন্দর্য হয়ে গেছে পুরী এখন, আগে সিঁড়িতে থেকে নতুন অনেক নতুন ছোট ছোট ঝাউ গাছ আছে অনেক। একদম খুব সুন্দর করে দিয়েছে, রাস্তাঘাট একদম পয় পরিষ্কার, ইট দিয়ে বাঁধানো, দারুণ করে দিয়েছে। ভাই তুই নাকি ভিতরে ভয় পাচ্ছিলি, অজ্ঞান হয়ে গেছিলি, লোকগুলো বললো। কি করছিল রে ভিতরে গিয়ে, কি করছিল? ফোন করছে বারবার করে। এটা ওর হচ্ছে গিয়ে সমুদ্রের আজকে দাগ নিয়ে বাড়ি যাচ্ছে। তো মলম দিয়েছে ওখান থেকে লাগাবে। চলো। ইনজেকশন দেওয়ার পর দেবশ্রী অজ্ঞান হয়ে গেছে, কি হবে এখন জানি না। গাইস এখানে পকোড়া দেওয়া স্টার্ট হয়ে গেছে, স্যার হয়ে গেছে আমাদের পকোড়াওয়ালা, আর আমি হয়ে গেছি বিলিওয়ালা। দেওয়াওয়ালা দিচ্ছি সবাইকে। আর স্যার এত ভালোবাসে, ঘুরে ফিরে এত লোকের মাঝখানে 36 জনের মধ্যে আমাকেই ডাকলো স্যার। আচ্ছা, ফার্স্ট দেওয়া শুরু করলো। এখানে বিতরণ হচ্ছে না, এখানে সবাইকে এমনি দেওয়া। বসে পড়েছি আমরা পকোড়ার কফি খেতে। কি করছিস? এ ভাই দিতে পারছিস তোরে? আর আছে? আর আছে? একটাই এনেছে বাজে লোক। মার্কেটিং করতে এই যে অনেক কিছু কেনাকাটাই হলো, সব ডিভাইড হয়ে গেছে, কেউ কারোর সাথে নেই। ঘুরে ঘুরে দেখি মার্কেট। এটা এখানকার স্পেশাল জিনিস, অ্যালুমিনিয়ামের বাসন কোসন। এখন খেতে ভাত, ডাল, আলু ভাজা আর এই চিকেন কষা। প্রিয়াঙ্কারির জন্য আমাকে 7 কাতলি খেয়ে নিতে হচ্ছে, পুরো ফাঁকা রুম, কারণ এই ক্লিপটা না নিলে আমাকে সবাই কথা শোনাবে, তাই এই ক্লিপটা খুবই জরুরি। Okay, so let's eat. আর একদিন রয়েছে আমাদের হাতে। আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে। কি না কি খাচ্ছি আমরা, খাজা খাচ্ছি পুরীর খাজা। না লোকে ভাববে কি না কি খেতে বসেছি আমরা এরকম গোল করে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। বাট পুরীর খাজা খাচ্ছি আমরা, উই আর ভদ্র পিপল। এখানে 15টার উপরে আছে। রেখে দেবো, কালকে খাবো। ঈশার এখানে ফিজিওথেরাপি চলছে। তোর তো আইকনিক পোজ, ওটা নিয়ে অসুবিধা কি আছে? ঈশার পা বেঁকে গেছে, পা ভেঙে গেছে, ওর মুখে ফ্র্যাকচার, পায়ের ডার্ক সার্কেল, ঈশার পায়ের ডার্ক সার্কেল। বাই।